This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবর্জনা ফেলা নিয়ে এবার বিক্ষোভ হাওড়ার আরুপাড়ায়, মানে অন্য একটি জায়গায়। এবার আরুপাড়ায় বিক্ষোভ। ফিরাদ হাকিমের নির্দেশে বেলগাছিয়া আবর্জনা ফেলা বন্ধ। আজ সকালে জগাছা আরুপাড়ায় আবর্জনা ফেলতে গেলে বাধা দেন এলাকার লোকজন, আটকে দেওয়া হয় আবর্জনার গাড়ি। আমরা ধারাবাহিকভাবে হাওড়ার বেলগাছিয়ার খবরের দিকে নজর রেখেছিলাম, আর এবার বিক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি। সেখানে আরুপাড়ায়, হাওড়ার আরুপাড়ায় ফিরাদ হাকিমের নির্দেশে বেলগাছিয়া আবর্জনা ফেলা বন্ধ। এদিকে আজ সকালে জগাছা আরুপাড়ায় আবর্জনা ফেলতে গেলে বাধা দেন এলাকার লোকজন, আটকে দেওয়া হয় আবর্জনার গাড়ি। বিক্ষোভ দেখান তারা। যে ছবি আমরা দেখাচ্ছি হাওড়ার আরুপাড়ার ছবি। যত মানে হাওড়া ডিস্ট্রিক্টে যত গার্বেজ এখানে ভাগাড় তৈরি করা হচ্ছে, কিন্তু পাশাপাশি তো সমস্ত বাড়িঘর আছে। এই গ্যাস দুর্গন্ধে এখানকার মানুষ থাকতে পারবে না। তাই আমরা আজকে পুলিশের কাছে আমরা অভিযোগ করেছি যে আপনারা এখানে না করে দ্বিতীয় কোনো বিকল্প জায়গা নেন। চারিদিকে জন্ডিস হচ্ছে, কেন এই নোংরা আবর্জনার জন্য? হয়তো আমরা এখানে ভাগাড় করতে দেবো না, এখানের বাচ্চারা ওরকমের মানুষ নয়, তাতেই তারা অসুস্থ হয়ে পড়ছে। রাতের অন্ধকারে এইসব কাজ হচ্ছে, হয় সকাল থেকে আমরা দেখছি গাড়ি পড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন, পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, সমস্যা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা হচ্ছে। আজকে আরুপাড়ায় যখন আবর্জনা ফেলতে যায় কর্পোরেশনের তরফ থেকে যাওয়া হয়, তখন গাড়ি আজকে বিক্ষোভ দেখান আরুপাড়ার বাসিন্দারা। তারা আশঙ্কা প্রকাশ করছেন হাওড়ার বেলগাছিয়ার মতন অবস্থা হবে না তো। ফিরাদ হাকিমের নির্দেশে বেলগাছিয়ায় আবর্জনা ফেলা বন্ধ। ঠিক কি বলেছিলেন শুনুন। খুব খারাপ পরিস্থিতি। কিছু মানুষ বাড়ি করেছিলেন, যেটা এনক্রোচার্স, ওখানে ওনাদের জায়গা না, ভাগাড়ের জায়গা, সেখানে বাড়ি করেছিলেন। সেখানে তাদের বাড়িগুলো ড্যামেজ হয়ে যায়। ড্রেনেজে টেন্ডার হয়েছে, কাজ 1 মাসের মধ্যে শুরু হবে। 96 ফ্যামিলি, আমরা 6টা বাংলার বাড়ি করছি, এক একটা টাওয়ারে করে। এটা 1-1.5 বছর সময় লাগবে। তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি, কন্টেনারে ওরা থাকবে। আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি, তাদের বলেছে আত্মীয়দের বাড়িতে থাকবে। যারা বেনিফিশিয়ারি পুলিশ যাদের দিচ্ছে, ভোটার লিস্টে যেখানে যাদের ভোটার লিস্টে ওখানকার নাম আছে, আধার কার্ড আছে এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে, তাদের জন্যে বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। একেবারে স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রতর কাছে সরাসরি চলে যাব। সুব্রত, এই আরুপাড়ার মানুষ তারা কি বলছেন, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, আমি তোমাকে প্রথমে শুভজিৎ ছবিটা দেখাবো। সেই ছবিটা, মানুষজন রাস্তায় নেমে পড়েছে, বেলগাছিয়া ভাগাড় উপচে পড়েছে, ফাটল ধরেছে, ধস নেমেছে, মানুষজনের পুনর্বাসন নেই। এবং তারপরে এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের ময়লা ফেলার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং ফিরাদ হাকিম এবং হাওড়া পুরসভার পুরো চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেছিলেন গতকালই, আমরা শুনেছি যে এই শিবপুর বিধানসভা কেন্দ্রের আরুপাড়া এলাকায় এখানে ময়লা ফেলা হবে বা নতুন করে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে, যেখানে যেহেতু এখানে একটু ফাঁকা জায়গা আছে। কিন্তু গতকাল রাত থেকেই বেলগাছিয়া ভাগাড়ে আমরা দেখেছি বড় বড় মেশিন এনে যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা কাটার পর সেগুলিকে রাতের বেলায় এখানে ডাম্পারে করে এনে ফেলার কাজ শুরু হয়েছে। কিন্তু আজ সকাল হতেই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে পড়েছেন, তারা পথে নেমে পড়েছেন যে এখানে কিছুতেই নতুন করে ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ড করতে দেবেন না তারা। কারণ এখানে সামনে রয়েছে হিন্দি বিশ্ববিদ্যালয় বা হিন্দি বিদ্যালয় এবং পাশাপাশি মানুষজনের বসবাস রয়েছে। এখানে কিছুতেই তারা ময়লা আবর্জনা ফেলতে দেবেন না। তার জেরেই কিন্তু তারা সকাল থেকে রাস্তায় নেমে পড়েছেন এবং শিবপুরের যে আরুপাড়ার মোড়ের কাছেই বড় বড় ডাম্পারগুলো, ময়লা ভর্তি শয় ডাম্পার, সেগুলিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন একটু কথা বলো। আমরা সাধারণত কোনো রাজনৈতিক দল হিসাবে বাদ দিয়ে আজ জনসাধারণ হিসাবে বলছি, এইখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, পুলিশ ক্যাম্প রয়েছে, এখানে বাচ্চাদের খেলার গ্রাউন্ড রয়েছে। এই জায়গাটাকে অস্বস্তিকর পরিবেশ না করে এখানে ভাগাড়টাকে বন্ধ করুন।
কালকে সংবাদ মাধ্যমে ক্লিয়ার বলেছিল এই ভাগাড়টাকে ফেলাবে বৈদ্যবাটি বা ভাঙড়ে, তাহলে আপনারা এই রাতারাত এই ডিসিশনটা চেঞ্জ করলেন কেন? দরকার হলে যে সমস্ত পরিবার, তো প্রচুর মানুষের বসবাস আছে, এখানে প্রচুর মানুষের বসবাস আছে, কিন্তু তাও বলছি ওখানে যে সমস্ত পরিবারগুলো খুব বিপদে আছে। পুরসভার এই সিদ্ধান্ত, এটাকে হঠকাতি বলা যায়? এই পুরসভার সিদ্ধান্তটা টোটালি হঠকারিতা। এখানে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা আমরা হতে দেব না। দরকার হলে ওখানে যে পরিবারগুলো বিধ্বস্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে সেখানে সুব্রত তো স্কুলের একেবারে অপোজিটে, একেবারে উল্টো দিকে, এই জায়গায় কি আগে ময়লা ফেলা হতো? অভাব রয়েছে, অবশ্যই অভাব রয়েছে এই অস্থায়ীভাবে যে এখানে। শুভজিৎ দেখো, আমি তোমাকে বলবো, আমি তোমাকে বিনোদ দা আমার ক্যামেরা পার্সন তাকে বলবো ছবিটা দেখাতে, যে এখানেই সামনে হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এখানে প্রচুর মানুষের বসবাস। এখানে ছোট ছোট বাচ্চারা বা পড়ুয়ারা তারা কিন্তু নিত্যদিন যাতায়াত করেন এবং এখানে হঠাৎ করে একটা ডাম্পিং গ্রাউন্ড করার সিদ্ধান্ত, এখানে সাধারণ মানুষরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে পড়েছেন এবং তারা সরাসরি বলছেন যে এটা একটা পুরসভার বা প্রশাসনের হটকারী সিদ্ধান্ত। আমি আরেকটু কথা বলে নেবো, এই যে সিদ্ধান্ত এই কীভাবে দেখছেন? হটকারী সিদ্ধান্ত আপনি যেটা বললেন ঠিক আছে, কিন্তু এই এলাকায় হচ্ছে যে কোন এলাকায় আবার নতুন করে মানে অপরিকল্পিতভাবে এই তৈরি হচ্ছে, ভাগা তৈরি হচ্ছে। বেলগেছিয়ার অবস্থা দেখেছি, আবার এই আলুপাড়া দেখুন, এখানে যেখানে ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন অনেক গাছ কেটেছে জেসিবি দিয়ে। এই ইতিমধ্যেই হচ্ছে যে 10-15টা গাছ কেটে দিয়েছে। এটা কবে করেছে? 3টে থেকে গাছ চলছে। এটা কবে করেছে? কবে? সাধারণ মানুষের এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, দল মত কবে হয়েছে এটা যে কাল রাত্রির থেকে চলছে। কাল রাত্রি হচ্ছে প্রেস কনফারেন্স। আপনারা কি চান এখানে? আমরা চাই এখানে হচ্ছে যে প্রকৃতি নষ্ট করে কোনো এখানে ভাগাড় টাগার হবে না। একেবারে শুভজিৎ দেখো, গতকাল রাত থেকে যুদ্ধকালীন তৎপরতা। এখানে ছবিটা একবার দেখাও। উনি অভিযোগ করছেন যে প্রকৃতি নষ্ট করে রাতারাতি জায়গাটাকে ভাগাড় করা হচ্ছে। ছবিটা একবার দেখাও। একেবারে শুভজিৎ একটু সময় দাও, আমি যাচ্ছি তোমাকে। অবশ্যই অবশ্যই। এই যে সবুজ, এই সবুজগুলোকে ধ্বংস করা হচ্ছে এবং এখানে কিন্তু ডাম্পার নিয়ে এসে রাতের অন্ধকারে বেলগাছিয়া ভাগাড়ের যে আবর্জনা ময়লা সেগুলি এখানে ফেলা হচ্ছে এবং তারই প্রতিবাদ করছে সাধারণ মানুষজন। আমি তোমাকে আরেকটু সেই ছবিটা দেখাবো। একেবারে দুর্গন্ধে ভরে গিয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, যেখানে পুরসভার কোনো পরিকল্পনা নেই, হঠকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সাধারণ মানুষ বা এলাকার মানুষজন। আমি বিনোদ দাকে বলবো আরেকবার সেই ছবিটা দেখাতে। তুমি দেখো এখানেই ফাঁকা, এই যে ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে, এখানেই গতকাল থেকেই জেসিবি দিয়ে গাছগুলিকে কেটে দেওয়া হচ্ছে এবং মানুষজন যেটা অভিযোগ করছে যে এইখানে বেলগাছিয়ার যারা ভুক্তভোগী অর্থাৎ যাদের গৃহহীন হয়ে পড়েছে তাদেরকে নিয়ে এসে পুনর্বাসন দিক, কিন্তু এখানে কোনোভাবেই তারা ভাগাড় করতে দেবেন না। তুমি দেখতেই পাচ্ছ 3 থেকে 4টি জেসিবি লাগিয়ে বড় বড় গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে। আমি বিনোদদাকে বলবো সেই ছবিটা একবার দেখাতে, যে এইভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে এবং এই জায়গাটাকে ভাগাড় করার পরিকল্পনা করা হচ্ছে। পুরসভার কোনো পরিকল্পনায় নেই, যেহেতু বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড উপচে পড়েছে এবং সেখানে মানুষজন বিরক্ত হয়ে ময়লা ফেলতে দিচ্ছে না, সেহেতু যে কোনো একটা জায়গায় ময়লা ফেললেই হলো এমনটাই কিন্তু বলছে। কিন্তু মানুষজন এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমি দেখাবো তোমাকে বড় বড় গাছগুলিকে কিভাবে কেটে ফেলা হয়েছে এখানে ভাগাড় করার জন্য। মানুষজন চাইছেন না। এই জমিটা কার? এখানকার প্রাকৃতিক পরিবেশ কেন নষ্ট করা হচ্ছে? জমিটা কার? শুভজিৎ জমিটা হাওড়া পুরসভারই হতে পারে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু যারই জমি হোক, কিন্তু এইভাবে বৃক্ষ রোদন করে সেখানে কিন্তু হঠাৎ করে একটা ভাগাড় পরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত যা মানুষ কিছুতেই মেনে নিচ্ছে না। শুভজিৎ আচ্ছা, এই যে গাছ কাটা হচ্ছে, গাছ কাটতে গেলেও একেবারে ট্রাইব্যুনালের নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম কি মানা হচ্ছে? এই গাছ কেটে দেওয়া হচ্ছে, অন্য কোথাও কোনো বৃক্ষরোপণ করা হচ্ছে? দেখো তোমাকে আমি বলছি, হাওড়া পুরসভার যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখানে কোনো নিয়মই মানা হচ্ছে না, যে যার মতো করে করছে। যেহেতু বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম, সেহেতু অন্যত্র ময়লাটা ফেলতে হবে। প্রথমে নির্দেশ হয়েছিল বৈদ্যবাটি বা ধাপার মাঠে ময়লা ফেলা হবে, তার পরিবর্তে হঠাৎ করে গতকালই হাওড়া পুরসভার পুর কমিশনার বা চেয়ারম্যান সূর্য চক্রবর্তী তিনি নির্দেশ দিয়েছেন যে এই আড়ুপাড়ার এই যে জায়গা, সেই জায়গায় ময়লা ফেলা হবে। কিন্তু এইভাবে বৃক্ষ রোদন করে এখানে যেভাবে বৃক্ষ ছেদন হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ বড় বড় গাছগুলিকে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে কেটে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং মাটি এনে ফেলা হচ্ছে এবং এখানে একটি হঠাৎ করে গজিয়ে ওঠা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কিন্তু এখানকার সাধারণ মানুষ কিছুতেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে বেলগাছিয়া যারা গৃহহীন হয়ে পড়েছেন তাদেরকে এই জায়গায় এনে বাসস্থান দিক। সুব্রত নিঃসন্দেহে এটা বড় খবর, নিঃসন্দেহে বড় খবর। বিনোদ তোমার সঙ্গে রয়েছে, আরেকবার তুমি দর্শকদের দেখাও যে স্কুলটা কোথায় আর স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে এই জায়গাটা কোথায়, যেখানে গাছ কেটে ফেলা হচ্ছিল রাতারাতি
ওখানে ময়লা ফেলবে বলে। একেবারে লোকেশনটা দেখাও। একেবারে আমি শুভজিৎ তোমাকে ছবিটা দেখাবো। আমার ক্যামেরা পার্সন বিনোদ দাকে বলবো একটু আসতে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা শিবপুর বিধানসভা কেন্দ্রের। আমার ঠিক বাঁহাতেই এই চওড়া রাস্তা এবং এই সামনেই তুমি দেখতে পাচ্ছ হিন্দি বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে। এখানে পঠন পাঠনের কাজ হয় এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু এলাকার মানুষজন কিছুতেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন এখানে পঠন পাঠনের কাজ হয়। সামনে আমার বাঁদিকে আরও স্কুল আছে, মানুষজনের বসতি আছে, এখানে চাষাবাদ হচ্ছে, তার পাশে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত যেখানে আবর্জনা দিয়ে ভরিয়ে দেওয়া হবে, অর্থাৎ পরিকল্পনার কোনো চিহ্ন মাত্র পাওয়া যাচ্ছে না, যেখানে শুধুমাত্র হঠাৎ করে নিজেদের দায় এড়াতেই পুরসভার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলগাছিয়া ভাগাড়ে ময়লা ফেলা বন্ধ, যেহেতু সেখানে ধস নেমেছে সেহেতু অন্যত্র ফেলতে হবে। তবে সেটা বৈদ্যবাটি বা ধাপার মাঠ কেন হবে না? কেনই বা হাওড়ার আরুপাড়া এরকম একটা বিদ্যালয়ের সামনে যেখানে হঠাৎ শুধু বিদ্যালয় নয়, জনবসতি ওখানে রয়েছে, যা দেখে মনে হচ্ছে। নজর থাকবে সুব্রত।